কিছু আপনি এই পৃথিবীতে আর আসবেন না, সেকেন্ড টাইম আসার সুযোগ নাই, আমাদের ধর্ম তাই বলে। ফুটপ্রিন্ট রেখে যান, কিছু কাজ করে যান সমাজের জন্য। এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের অনেক সুযোগ সুবিধা নিয়ে, অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, সুস্থভাবে বেঁচে আছেন। সুস্থ থাকা অবস্থায় সমাজের সুস্থ সমাজ তৈরি করতে এবং মানুষের শ্রেষ্ঠত্ব যে আছে সেটি দেখানোর জন্য, সেটি প্রমাণ করার জন্য রাষ্ট্র এবং সমাজের জন্য কিছু দিয়ে যান, কিছু করে যান। কারণ আমাদের যাওয়ার যে কোনো সময় নাই, আসার সময় আছে, নির্দিষ্ট সময়ে পৃথিবীতে মানুষ আসে, এক্সপেক্টেড টাইমে আসে, কিন্তু যাওয়ার তো কোনো সময় নাই, কারো নাই। তাই আমরা যেন আমাদের এই কর্মজীবন শেষে আমাদের মধ্যে কেন আফসোস কাজ না করে যে আমি তো এই কাজটি করতে পারতাম, বা এই কাজটি আমি কেন করেছি। সেই আফসোস যেন এই চাকরি জীবন শেষে না হয়, সেই বিষয়টি ধারণ করতে হবে। ধারণ না করলে হবে না, আপনার ভিতর থেকে আসতে হবে। আমি সবসময় একটা কথা বলি, আপনি 40 কেজি ওজনের একটা বস্তা, এটা জাগাতে খুব কষ্ট হবে, কিন্তু 60 কেজি ওজনের আপনার বাচ্চাটাকে কোলে নিতে আপনার একটু কষ্ট হবে না, কারণ তার মধ্যে আপনার অনেক ভালোবাসা আছে। আপনার সামনে ওজন বাধা হয়ে দাঁড়ায় না, কিন্তু 40 কেজি ওজনের বস্তাটা আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং আপনি যদি ধারণ না করেন তাহলে পরিবর্তন হবে না। আপনি যদি নৈতিকতা, মানবিকতা বোধ, দায়িত্ব বোধ এগুলো ধারণ না করেন, তাহলে আসলে এরকম অনেক প্রশিক্ষণ গ্রহণ হবে, আলোর নিচে এসির মধ্যে ফ্যান চলবে, সুন্দর সুন্দর পোশাক পরে আসবেন, আবার চলে যাবেন 3 দিন খাওয়া দাওয়া করে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু মানুষ পরিবর্তন চায়, মানুষ তার সেবা চায়, যে কারণে আপনার বেতন হয়, আমার বেতন হয়। তা আপনাদের মধ্যে সেই দায়িত্ববোধ, নৈতিকতাবোধ এবং বিবেকবোধ জাগ্রত হবে। আপনারা 3 দিনের প্রশিক্ষণ শেষে নিজেদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবেন এবং আপনাদের মধ্যে সেই দৃষ্টিভঙ্গি জাগ্রত হবে, যে দৃষ্টিভঙ্গি মনের চোখ দিয়ে দেখতে শেখায়, শুধু সামনের দুটি চোখ নয়, ভেতরের যে চোখ আছে সেটা অনুভব করতে শেখায়। তাহলে এই সকল আয়োজনগুলো আমি বিশ্বাস করি সফল হবে। আমি প্রত্যাশা করি যে আপনারা আপনাদের স্ব কর্মস্থলে আপনাদের যারা সেবা গ্রহীতা তাদের সাথে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে সক্ষম হবেন, সেইভাবে নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবেন। আপনি আদর্শ ব্যক্তি হবেন, আপনার সন্তান আপনাকে অনুসরণ করবে। আমরা একটা মানবিক রাষ্ট্র, বর্তমান সরকার একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা সমাজের অস্থিরতা যা আছে সেগুলো আমরা দূর করতে চাই, কারণ আমরা আমাদের এই দেশ, আমি জানি আমার দেশের অনেক লিমিটেশন আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আমরা সেই সীমাবদ্ধতাতে কাটিয়ে আমার সন্তানটি যেন আমার দেশে থাকে, তার মেধা যেন বিদেশে না চলে যায়, আমরা সেরকম একটা সুস্থ সমাজ আমরা যেন গড়তে পারি, আমরা যেন একটা নিরাপদ সমাজ গড়তে পারি আপনার জন্য, আমার জন্য এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই প্রত্যাশা রেখে আজকে যারা এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আপনাদের প্রতি অনেক প্রত্যাশা রেখে, আপনাদের মাধ্যমে সেই পরিবর্তন সাধিত হবে, আমরা কি এই প্রত্যাশা করতে পারি? আমরা কি একটু হলে পরিবর্তন করতে পারবো? তা আমরা সেই পরিবর্তনের আশায়
আমার এই দেশটাকে, দেশের মানুষকে আমরা একটা সুন্দর স্বপ্ন দেখাবো, সেই প্রত্যাশা রেখে আমার কথা লম্বা সময় ধরে মনোযোগের সাথে শুনেছেন, এই জন্য কৃতজ্ঞতা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।